জরিমানা নিয়ে ই বাছা পাড়া করিয়া যারা আছে মালিক ওগুলোর তো যা করবার করি লাইছে। এখন তারা যারা আছে তাহলে আমার আর 12,000 থেকে বদলকে কর যদি মরে এটা বাস্তবায়ন করেন আমার পাড়া 18 থেকে 20,000 হয়েছিল। একদম তুচ্ছ একটা উদাহরণ। আমরা খুব কষ্ট করে গেছি মাননীয় মেয়র সাহেব, আমরা হোল্ডিং ট্যাক্স দিয়া যাই আর আমরা দিন আমরা এটার কাছে কোনো পাতা নাই। আমরা প্রত্যেকের হোল্ডিং ট্যাক্স ধার্য করা আছে। আপনি একটা পার অন্ধারে আরামের সাথে মায়া করি আপনার কাছে ডাকুকা ডাকিয়া আপনি আপনার মনের আকুতি ডাকুকা। এমনিও আমরা দ্রব্যমূল্য লইয়া হালকাশোর মাঝে আছি। ডেইলি দাম বাড়ে, ডেইলি দাম বাড়ে দ্রব্যমূল্য। এর মাঝে আপনি হোল্ডিং ট্যাক্স হারাইছেন, এখন বাস আমাই গেছে আপনার ভিতরে। অটোমেটিক দ্রব্যমূল্যের দাম আরো বাড়বো। এমনি যখন প্রত্যেকটা দ্রব্যমূল্য 3-4 গুণ 5 গুণ হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ আপনি হোল্ডিং ট্যাক্সে যে হারে বাড়াইছেন, এখন আমরা মানব মূল্য হয় পাইব আমরা এর জানি না। আমি মাননীয় মেয়র কাছে অনুরোধ জানাইমু, আমরা অনেক কথাবার্তা কইয়ার সিলেটের মানুষ এখনো আমরা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে মাত্র আর বিচ্ছিন্ন ভাবে হঠাৎ দেখবা এই বিচ্ছিন্ন অবস্থা একটা বড় ধরনের ঐক্যবদ্ধ অবস্থানে পরিণত হয়েছে। এখন তো আমরা বক্তব্য কইব তখন আপনার পালনের পথ থাকবে না ইনশাআল্লাহ। আপনি আমার কথায় নারাজ দিতে পারেন, কারণ আপনি যে অবস্থা শুরু করছেন 900 টাকার হোল্ডিং ট্যাক্স 18,000 টাকা। পৃথিবীর ইতিহাস হোকা এই ধরনের হঠাৎ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি পৃথিবীর কোন জায়গাতে আছে? মানুষের লোকে কথাবার্তা হয় এই 42টা ওয়ার্ডও আপনার ভোটার আছে, এরা তো আপনারে ভোট। আমি মোহাম্মদ ইসলামুল্লাহ তাহেরও আপনারে ভোট দিছি। এত মানুষের সামনে আমার কিরামান কাতিরিলে দেখরা আমার ভোট আমি আপনারে দিছি। কিন্তু আমি কিতা ভাইয়া আপনি তো বাজার আমি আমরা এইটা থেকে উদ্ধার করুকা। আমরা আর আপনার বিরুদ্ধে আপনার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা কইতে রাজি নাই। আমরা মেরে বাধ্য করতে রাস্তা কমাইতে আল্লাহর রাস্তা। মাননীয় মেয়র মহোদয়, আমাদের এই সিলেটের প্রতি আপনি সদয় হন। নিজেকে আর প্রবাসী হিসাবে আমাদেরকে তো উপস্থাপন করবেন না। এখন আমরা বুঝতে পারছি সিলেটের প্রতি আপনার কোন দরদ নেই, সিলেটের প্রতি আপনার কোন ভালোবাসা নেই। আপনি প্রবাসী হিসাবে প্রবাসী, আপনার অবস্থানে প্রবাসী হিসাবে আপনার অবস্থান উপস্থাপন করেছেন। যদি আপনি সিলেটের প্রতি ভালোবাসা থাকতো তো অবশ্যই আমাদের এই দাবি আওয়াজ উঠার আগে আপনি বাস্তবায়নের ব্যবস্থা করতেন। আমি আবারও আপনার কাছে অনুরোধ করিয়া আপনারা বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জায়গার পান্ডিরা বড় দুয়ারে বউর সামনে উঠেলে বইয়া নামাতিয়া আজকের এই আয়োজনে এখানে উপস্থিত হন। আপনাকে সিলেটকে ভালোবাসেন ব্যক্তিগত ভাবে উপস্থাপন করুন, কারণ নিজের ভালোবাসার জন্য ঘরে বসে কথা বললে চলবে না, বউয়ের সামনে কথাবার্তা বললে চলবে না, রাস্তা আসতে হবে, আওয়াজ তুলতে হবে। আমি আপনার কাছে অনুরোধ করিয়া, অনেক বক্তা হল আছেন, অনেক মানি বক্তা হল, এর আগে অনেকে কথা রাখছেন, সবরে আন্তরিক মোবারকবাদ জানাইয়ার। বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার যে সকল ভাই হল আপনার মাঝে উপস্থিত হয়েছেন তারাও প্রতি কৃতজ্ঞ। পিডিএফআই, এনএসআই, সিটিএসপি সহ প্রশাসনের যারা আছেন আপনার মাধ্যমে উচ্চতম মহলে আমরা কিতা চাই, কিতা লাগি খেলাইছি, কিতা করিয়ার প্রকৃত কথাগুলো যেন আপনাদের মাধ্যমে উপরে পৌঁছে যায় এই আচরণ ব্যক্ত করে সবাই উপস্থিত হয়ে এই প্রতিবাদ সঙ্গে সফল সার্থক করেছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। এবং আমার ব্যক্তিগত অবস্থান, আমার সুন্দর সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হোক সিলেটের, জয় হোক মানবতা, বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা। বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর নাগরিক সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক, সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের
সিলেটের সভাপতি বিশিষ্ট আইনজীবী বদরুল ইসলাম চৌধুরী অ্যাডভোকেট, বদরুল ইসলাম চৌধুরী অ্যাডভোকেট, বদরুল আহমদ চৌধুরী অ্যাডভোকেট। এজন্য আমি দুঃখিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহানগর নাগরিক সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, সিলেটের বিভিন্ন পাড়া মহল্লাতে আগত সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সিলেটের একটা কথা আছে, গরম ভাতে বিলাই বেজার। আপনারা সবেও কতক্ষণ যে বক্তব্য হচ্ছেন, সবে উচিত কথা কইছেন, হাসা কথা কইছেন। হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। এর প্রতিবাদে আজকের এই সমাবেশ। এখানে প্রত্যেক দিনও আপনারা দেখরা, কোন সময় সিটি কর্পোরেশনের সামনে, কোন সময় এই কোর্ট পয়েন্টে, কোন সময় আপনার শহীদ মিনারও, বিভিন্ন জায়গায় সিলেটের মানুষ এই হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ কররা। খেরে হোল্ডিং ট্যাক্স বাতিল হইত। আপনারা জানেন 2019 থেকে করোনা শুরু হয়েছে। এই যে অতিমারি মহামারী সারা বিশ্ব ব্যবস্থার, অর্থনৈতিক ব্যবস্থার ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে আইল অতি প্রলয়ঙ্কারী এক বন্যা 2022 সালও এন্টায়ার সিলেট বিভাগ, ইভেন সিলেট শহর, ওসমানী হসপিটাল সহ, ওসমানী বিমানবন্দর সহ, রেল স্টেশন সহ এমন কোন জায়গা নাই, দরগা মহল্লা সহ, মানে সিলেট শহর কোন জায়গাতে পানি উঠছে না। অর্থাৎ মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই বিপর্যস্ত। তাই আমরা মনে করি যে করোনাকালীন এই অর্থনৈতিক অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হইছে না। পরবর্তীতে যে প্রলয়ঙ্কারী বন্যা সিলেট বিভাগ হয়েছে, এটাও কাটিয়ে ওঠা সম্ভব হইছে না। তারপরে হইল আরেকটা, আপনার হাজার হাজার মানুষ প্রবাসী বিদেশটা হই, যারা আর দেখায় এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। 1971 এরা দেখাই যুদ্ধ হয়েছে। এই প্রবাসী টেকা না দিলে একটা গুল্লি কিনারে ওষুধ টেকা আমরা তাদের আসিল না। এই প্রবাসী সরকারে এই লন্ডনী ভাই হল হাজার হাজার ডলার পাউন্ড দিয়া সাহায্য করিয়ে সিলেটি হলে এই প্রবাসী সরকারের টিকেই রাখতে লাগো থেকেও এই দেশ স্বাধীন হইতে। আমরা হইতাম চাই যে এইগুলা আপনারা দয়া করে নগর কর্তৃপক্ষ আপনি এগুলা বিবেচনায় নেন। করোনার কথা বিবেচনায় নকুয়া, বন্যার কথা বিবেচনায় নকুয়া, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, আলু, ডাল, চাল, পেঁয়াজ প্রত্যেকটা জিনিসের দিন দিন এটার দাম বাড়ে, মানুষের ক্রয় ক্ষমতার ভাড়া গেছে গিয়ে এইগুলা। কাজেই এইগুলা বিবেচনা করিয়া নাগরিক আমরা এই যে ট্যাক্স বাড়াইছে এটা দয়া করে বাতিল করুকা। যে ট্যাক্সটা আছে আমরা রুটে এটার থাকুক, আর হাজার হাজার কোটি টাকা বহয়া আপনি এটা বলেন না কেন, এই টাকাগুলো আপনি তুলুকা 5 বছর লাগে বন্ধ রাখুকা, আর বহায়া টাকা তুলুকা, আর যেগুলা যেভাবে আছে ওভাবে 5 বছর ওভাবে লুকা চালাইয়া। এটা আমরা এটা দাবি জানাই, আর আপনারা সাপোর্ট করেন নি। আর ধন্যবাদ আপনার করে। আমি আশা করি যে আগামীতে আরো যে মিটিং গুলা হইব আপনারা সব এখানে আইবা। নগর ভবনে আমরা এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার বানাইছি না, যে আমরা ঘুরে আপনার সাফাইয়া দিলাইটা। এটা নগরবাসীর সুযোগ সুবিধা মানুষ যাতে সহজে পায় এটার লাগিয়া, ইনো গিয়া আনলে যাতে মানুষ হয়রানির শিকার না হয়। মেয়র সাহেবের কিছুটা হইলেও ধন্যবাদ দেওয়া লাগে। যেমন আরিফুল হক সিলেট শহরের রাস্তাঘাটে সুন্দর করছেন, তাহলে তারা ধন্যবাদ জানাই। এই মেয়র সাহেব ফুটপাথ এখন দেওয়ার জন্য খালি হয়েছে, খালি অভিযোগ নাই, কিন্তু ধন্যবাদ ভাই। আশা করি তাই ফুটপাথ এইভাবে মুক্ত রাখবা, ফুটপাথে যাতে কেউ বইতে না পারে। আর রাস্তাঘাট গুলা বন্যার পরে এখনো কিন্তু পিস হয়েছে না হল জায়গা, এগুলো আপনি পিস টিস করুকা, সুন্দর করুকা, গাছ গাছলা লাগাউকা। আপনি কাজ করলে বৃক্ষ তোমার পরিচয় কি, মানে ফলে পরিচয়। আপনি পালা কাম করলে এমনিও নগরবাসী আপনারে
অভিনন্দন জানাইব। আমি আশা করি যে এইগুলা বিবেচনা করিয়া এই যে দুই তিনটা কথা কইলাম যে করোনাকালীন সমস্যা, বন্যার সমস্যা, আর হাজার হাজার প্রবাসী মানুষ, তারা তো কেউ প্রতিনিধি নাই, তা আপনি একটা ফিট করে দিলা, এরপরে তারা বিদেশ থেকে কইলা যে আমার 5 লাখ টাকা পড়ে গেছে, তারা এটা মানিয়ে নিব নি? এইটা দিবলে তারা মানিয়ে আনতো না। কাজে এইগুলা বিবেচনা করিয়া দয়া করি হোল্ডিং ট্যাক্স বাতিল করা হোক এবং আগামী 5 বছর পুরানো যেটা আছে এটা তা হোক, আর বহায়া যেগুলো আছে ওগুলো আপনি চলুকা। আপনারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ এবং বিভিন্ন সাংবাদিক বন্ধুগণ, সুদীবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা কষ্ট করিয়া আজকের এই অনুষ্ঠান উপস্থিত হওয়ার লাগিয়া আমরা নাগরিক সমন্বয় পরিষদের পক্ষ থাকি আপনাদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, মুবারকবাদ জানাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। আবার একটু পাওয়া গরম হইব। আমি আল্লাহ নামে স্মরণ দেব, আর আমি কইব হোল্ডিং ট্যাক্স আপনারা হইবা মানি না। আমি কইব হোল্ডিং ট্যাক্স আপনারা হইবা বাতিল করা হোল্ডিং ট্যাক্স বক্তব্য নিয়ে আসছেন আজকের এই প্রতিবাদ সভায় একমাত্র নারীর প্রতিনিধিত্ব করছেন অ্যাডভোকেট সন্ধ্যা লক্ষ্মী দে। সবাইকে আমি এত ইয়ে করে বক্তৃতা নিতে পারি না, কিন্তু আমি বলছি আমি সহমত প্রকাশ করতেছি এবং আমরা আছি, আমরা আপনাদের সাথে থাকবো, আগেও ছিলাম, এখনো আছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুঃখ লাগছে যে হোল্ডিং ট্যাক্সটা অযৌক্তিকভাবে আমাদের জনগণের উপর, তাদের উপর পাহাড় সমান করে দিয়েছেন। এটা কিন্তু আমরা ভাবিনি তিনি এইরকম আচরণ করবেন। তিনি সিলেটবাসীর ভোটে নির্বাচিত হয়েছেন, সিলেটবাসীরাই তো ওনাকে যুক্ত করেছিল, ভোট দিয়েছিল। তাহলে কেন তিনি সিলেটবাসীর এই ভোটগুলো শুনবেন না? আজকে কেন উনি ঘুরে অচেতন হয়ে আছেন? উনাকে বলুন আমাদের আজকে ওই সভা থেকে উনি জাগ্রত হয়ে আসুন, আমাদের তাকে ছাড়া দিন এবং আমাদের কাজে সহমত প্রকাশ করুন। আমরা চাই অযৌক্তিক কোনো বিল আমরা দেব না। আমরা যদি কোনো জনগণের কোনো কর না দেন তাহলে কি হবে? ওনার শূন্যতেই থাকবে। উনি কি আমাদেরকে তুলে দিতে পারবেন? এটা ব্রিটিশ শাসন না। সবাইকে ধন্যবাদ। সবাই হৃদয়ের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে করতেছেন, আর আমরা চাই এটা যেন ফলপ্রসূ হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি।